হ্যালো এভরিওয়ান, আমাদের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। আর দেখো, আমরা সপরিবারে মিলে বেরিয়ে পড়েছিলাম এক নতুন যাত্রার উদ্দেশ্যে। কোথায়, ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা জানতে পেরে গেছো, আর ভিডিওতেও জানতে পেরে যাবে। তো এখানে ছদ্দি ভাইরা আছে, বাবা মা, বুঝতেই পেরে গেছো আমরা পুরী যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গেছি। তো আমরা নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রো করে চলে যাচ্ছিলাম স্প্ল্যানেড। সেখান থেকে মেট্রো করে আবার চলে গেছিলাম হাওড়া। ওখানে আমাদের ট্রেন ছিল রাতে, তো তার জন্য আমরা বাড়ি থেকে সবাই খাবার প্যাক করে নিয়েছিলাম। ট্রেনে বসে খেয়ে নেওয়া হবে, আর খেয়ে দিয়ে যে যার মতো শুয়ে পড়বে, যেহেতু রাতে ট্রেন। আর এই যে আমরা উঠে পড়েছি আমাদের পুরী এক্সপ্রেসে। আর দেখো ঋষিকে, যাকে নিয়ে আমি এত টেনশন করছিলাম বাড়ি থেকে আসার সময় যে ও কী করবে, কেন কি ও লোকাল ট্রেনে বেশিক্ষণ থাকলেই রেগে যায়, কিন্তু ও কিন্তু প্রচণ্ড এনজয় করতে করতে গেছে। আর আমরা বাড়ি থেকে যে খাবারগুলো প্যাক করে এনেছিলাম সেগুলো জামাইবাবু এক এক করে বার করছে। তো আমরা এখন ওগুলোই সার্ভ করে খেয়ে নেব, কেন কি শুয়ে পড়তে হবে। তো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম এগ কারি, আর ছর্দি ভাই বানিয়ে নিয়ে গেছিলো চিলি পনির আর রুটি। সবাই মিলে ভাগাভাগি করে সেগুলোই খেয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, আর সকাল হলেই পৌঁছে যাব পুরীতে। চিলি পনিরটা কিন্তু দারুণ হয়েছে। দেখো সকাল হয়ে গেছে। কোথায় এসছি আমরা? পুরী। চলো চলো চলো। তো গাইস, তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যাদের আগে থেকে হোটেল বুক করা থাকবে না বা কিছু, এখানে টোটোওয়ালাদের জিজ্ঞেস করলে ওনারাও কিন্তু তোমাদের ভালো ভালো হোটেলের সামনে নামিয়ে দেবে। তবে ফেকের হাত থেকে সাবধান। ওনারা কিন্তু নিজেদের মানে কি বল, প্রফিটের জন্য ওনাদের সাথে যে গটা পাচ্ছে ওই সব হোটেলে কাছাকাছি নামিয়ে দেবে মিথ্যা কথা বলে। আমাদের সাথে যেটা হয়েছে, যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান ছিল না যাবার, হঠাৎ মানে ডিসাইড হয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে যাওয়া হবে না, তো যাই হোক আমাদেরকে কিন্তু ওনারা অন্য অন্য হোটেলে নামিয়ে দিয়েছে, যেটা অনেক সি বিচ থেকে ভেতরে। আমরা বারবার বলেছিলাম আমরা স্বর্গদ্বারের কাছে নামতে চাই, ওখানেই আমরা হোটেল নেব, তো না। যাই হোক ফাইনালি আমরা ভালো ভালো হোটেল পেয়ে গেছি। তোমরা না যারা যাবে প্রত্যেকে ওই স্বর্গদ্বারের কাছে চেষ্টা করো হোটেলগুলো পাওয়ার, ওখানে কিন্তু তোমাদের কাছে হবে সি বিচের, আর ওখানে কিন্তু ভালো ভালো হোটেল তোমরা পেয়ে যাবে। আমরা রান্না করে খাবো, তাই সেরকমই হোটেল নিয়েছিলাম যাতে রান্না করার সুব্যবস্থা থাকে। এবার কেউ যদি চাও তো হোটেলের মধ্যেও রান্নার ব্যবস্থা থাকে, আবার বাইরে থেকে কিনেও খেতে পারো। এই দেখো, এটা হচ্ছে আমাদের সেই হোটেলটা, আমি এখানে দিয়ে দিলাম, তোমরা ডিটেলসটা নিয়ে নিও যদি কেউ যেতে চাও। আগে থেকে হোটেল বুক করা থাকলে কি ট্রেন থেকে নেমে বেশি ঘুরতে হয় না, না হলে না এই বাচ্চাদের নিয়ে খুব ঘুরতে হয়। যদিও আমাদের সেটা করতে হয়নি, আমরা একটা দালাল ধরে নিয়েছিলাম, সেই আমাদেরকে হোটেলের সন্ধান দিয়ে দিয়েছে। তো আমরা এখানে রেডি হয়ে সব, এটা হচ্ছে তোমরা দেখছো ইভিনিং ভিউটা, কেন কি মর্নিংয়ে আমি ভিডিও করতে পারিনি, বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো, হোটেল পৌঁছে কতক্ষণে ফ্রেশ হব সেটাও একটা ব্যাপার ছিল। এটা হচ্ছে ইভিনিং, যেদিন আমরা পৌঁছেছিলাম সেদিন ইভিনিংয়ে সবাই আমরা বেরোচ্ছিলাম সমুদ্রের পাড়ে ঘুরবো বলে। দেখো হোটেলের সামনেই কতগুলো দোকান দেখতে পাচ্ছ। রুমটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই হলো আমাদের হোটেলের রুম। হোটেলের রুম ভাড়া কিন্তু আমাদের পড়েছিল 950 টাকা করে। আমরা অবশ্যই
সবার, তাই আলু ভাজা ডাল এখানে হয়েছিল। আর এখন দিন দিন বেড়েই চলেছে, এখন দিন দিন বেড়েই চলেছে। আমরা এখন ঠিক এই জায়গাটা একটা গান আছে, ঘরের চা। ভালো হলো। শুরুটা হয়েছিল আমাদের যখন জগন্নাথ শান্তি ওই দিন ছিল নববর্ষের দিন। দেখো আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছিলাম সন্ধ্যেবেলা। আমরা পুরীতে এসে সবাই বিভিন্ন নাস্তা করছি। আমরা পুরীর নাস্তা হচ্ছে পান্তাপুরি আর ডিম ভাজা। বাহ, হ্যাঁ দেখা হয়ে ভিডিও করছি, সব না করলে হয়? দিদু ভাই দিচ্ছে, দিদু ভাই দিচ্ছে। পরিচালনা দিদু ভাই না, পরিচালনায় দিদু ভাই। দাদু ভাই খাচ্ছে চানাচুরি আর মুড়ি ভাজা। সব কিছু না বলবে এই দিদি আমাদের পিকনিক জমে উঠেছে, আমাদের পিকনিক এখন জমে উঠেছে। ফটোগ্রাফার হচ্ছে প্রাপ্তিম পান্তাপ্রিয়া। সবাই তোমার ঢাকা দিয়ে পাইলে আর উঠে আর মানে বাড়ি আসতে পারছি না। আমি জানি না, আমি মাসে থাকছি। 3বার নিতে নেই, আরেকবার নেবে। বাহ, আপনার পড়াটা বলতে মাসে আসতে পারছি। দলের টাকা দিতে টাকা রাখি দাও। সে খালি আমাকে ভালোবাসার মানে এক পা করে তুই এলি এই মনে, সে খালি আমাকে ভালোবাসা। এখন কাপড়ি আমরা মার্কেট দিয়েছি, মুখেছি বাজারে করছি। কাপড়ি এখন আমরা বাজারে এসে গেছি, মাংস কিনবো। দাদু ভাই কত করে গো? 220 বড় নেই, বড় বড়। মাছ বাজারে ঢুকছি, মাছ বাজারে ঢুকছি। হ্যাঁ
এটা কি বাজার আছি জানছো না এটা উড়িষ্যার অ্যান্টি ফরেন বাজার। তাহলে 30 30 না কত বললেন? দশ টাকাটা মিট মশলা মিট মশলা নিলাম পাপড়ি। হ্যাঁ ঠিক আছে। টাকা 30 টাকা কপি চাইছি। 30 টাকা 20 দিচ্ছি, 50 টাকা। এখন ভারত ভবনে আমরা পৌঁছে গেছি। এখন ভারত ভবনে, উড়িষ্যার ভারত ভবন। আর কিছু যাবো সি বিচে। এখন না পরে আস্তে আস্তে যাওয়া হয়, পাতা কিনে গেছে। আমি আসছি। এই আসছে, আসো। ও দাদা দাঁড়ান, কি হয়তো তো খোলা করেছিলিস, তোর সাহস ছিল বেশি। দেখি কি কি আছে। আরো কালোটা নেই, কোনটা খাবে? হ্যাঁ কোনটা খাবে? রসগোল্লা আছে, ছানা পোড়া আছে, মদনমোহন আছে, কোনটা খাবে বলো? বাবা ওর টুপিটা পরে বসো না, ওর টুপি রয়েছে ব্যাগে, সাদা টুপি। টুপিটা পরে বসো, মাথা গরম হয়ে যাবে। এরকম টুপি পরাও।
সত্যি কি নিয়েছো দেখি? কত বড় বইগুলো? থাক পড়ুক। কত বড় বইগুলো? এইটুকু 10 টাকা পিস। আগের বার 5 টাকা করে ছিল। নিয়ে চলে আসছে। কোথায় আরো একটা জিনিস কিনবো, অনেক কাউকে দেওয়ার আছে না, সবাই একটু আশা করে থাকে। বলতে বলো। আমরা পুরীতে এসেছি 15 তারিখে, পয়লা বৈশাখের দিন। প্রথমে আমরা মন্দিরে গিয়েছি, আমাদের ছোট্ট ফ্যামিলি নিয়ে এসেছি। আজকের আমাদের যাত্রা আবার চেষ্টা করবো পরের বারে পুরী আসার জন্য। ধন্যবাদ। প্রত্যেকটাই তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখি, অনেকেই আছে পছন্দ করো, তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে কাটাবে আর ভালো করে নেওয়ার আগে দেখে নেবে মাছটা কতটা টাটকা আছে আর ফ্রেশ আছে। কেন কি ওনাদের উপর ছেড়ে দিলে ওনারা কিন্তু মানে যে মাছগুলো খারাপ হয়ে গেছে, খারাপ হতে চলেছে, সেইগুলো না ওই ডিপ ফ্রাই করে দিয়ে দেয়, তোমরা বুঝতেও পারবে না। আর ওই যে ব্যাটারটা ফিশ ফ্রাই যেটাতে গুলছে, মানে কি বলবো, কি পরিমাণে ফুড কালার মেশানো রয়েছে ওতে। তোমরা খেও, কিন্তু বেশি খেও না, নিজেদের হেলথের কথা চিন্তা করো সবার আগে। দেখো কি পরিমাণে ফুড কালারই ব্যাটার মেশানো রয়েছে, একদম আনহেলদি একটা খাবার। চেষ্টা করে অ্যাভয়েড করার বা খুব কম পরিমাণে খাবার। চলো
Masih bilang gitu. Nanti pakai lagi uangnya. Follow dia. Follow. এডিটটা ছিল খালি